দেখো ব্যাপারটা হচ্ছে কি, যদি আমাদের এটা স্থলভাগ হয়, এটা আমাদের সব সমুদ্র, ঠিক আছে তো, তাহলে এটা আমার সমুদ্র, তো এটা আমার সমুদ্র ভাগ, এটা আমার স্থলভাগ। ওকে, একটা ছোটো ঘর করে দিলাম, একটা বাড়ির একটা গাছপালা করে দিলাম, এটা আমার ধরো, ঠিক আছে, এটা আমার হচ্ছে স্থলভাগ। তাহলে স্থলভাগের ক্ষেত্রে দেখো, আমার যদি সূর্য থাকে এবং সূর্য, ঠিক আছে, সূর্য কিরণ পড়ছে, সূর্য কিরণ তো আমাদের স্থলভাগে যেমন পড়ছে, জলভাগেও তেমন পড়ছে, তাই তো। এবারে এই সূর্য কিরণে আমার কি হচ্ছে, এই স্থলভাগ কী হচ্ছে, খুব তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে। তাহলে স্থলভাগ যদি আমার এই যে স্থলভাগ যদি তাড়াতাড়ি উত্তপ্ত হয়, আমরা কী জানি, কঠিন বস্তু খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, এবং জলভাগ কি ধীরে ধীরে উত্তপ্ত হয়। জলভাগ যেমন ধীরে ধীরে তাপ গ্রহণ করে, তেমন ধীরে ধীরে তাপটাকে ছাড়ে। আর এই স্থলভাগটা কী করে, যেমন দ্রুত তাপ গ্রহণ করে, আবার দ্রুত তাপটাকে ছেড়ে দেয়। তো খুব ভালো কথা। এখন দিনের বেলা আমার সকালবেলা যখন সূর্যটা উঠলো, ঠিক আছে, সকালবেলা যখন সূর্য উঠলো, তখন এই ভূপৃষ্ঠটা মোটামুটি 9টা-10টার পর থেকে যখন উত্তপ্ত হওয়া শুরু করলো, ঠিক আছে, উত্তপ্ত হচ্ছে। এবারে দেখা যাচ্ছে কি, যখন যত বেলা বাড়ছে, তত এই বায়ুমণ্ডল এটা উত্তপ্ত হয়ে এই পার্শ্ববর্তী আমাদের যে ভূপৃষ্ঠ সংলগ্ন, আমরা কি জানি, সূর্যের যে কিরণটা আসে ভূপৃষ্ঠটাকে বেশি উত্তপ্ত করে, এবং তারপরে যে বিকিরণ পদ্ধতিতে তার পার্শ্ববর্তী যে বায়ুটা আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুটা আছে, সেটাকে উত্তপ্ত করছে। এবং তো ক্লিয়ার তো। এবারে যখন এই বায়ুটা উত্তপ্ত করছে, বায়ুমণ্ডল অর্থাৎ আমাদের নিম্ন ভূপৃষ্ঠের যে কাছাকাছি যে বায়ুমণ্ডল উত্তপ্ত করছে, তখন এই বায়ুটা কী হচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে। তাহলে উষ্ণ হয়ে যাওয়ার ফলে কী হবে, সেটা তখন হালকা হবে। হালকা হয়ে কোন দিকে যাবে, সব উপরের দিকে উঠতে থাকবে। তাহলে হালকা হয়ে কী হবে, সব উপরের দিকে উঠতে থাকবে বাতাসটা। কোথা থেকে, এই স্থলভাগ থেকে বাতাসটা উপরের দিকে উঠে যাবে। তাহলে স্থলভাগ থেকে যখন বাতাসটা উঠে যাবে, তাহলে এই অঞ্চলটা আমার কী তৈরি হচ্ছে, নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে, তাই তো। বুঝতে পারছি কেন বলো? হ্যাঁ, নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে তো। তাহলে এই যে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে, তখন কিন্তু এরকম তখন অতটা উত্তপ্ত হয়নি কিন্তু। তাহলে তুলনামূলক এ তখন উচ্চচাপ, এ তখন তো নিম্নচাপ। এই উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস তখন কী হবে, ঠিক বেলা 12টার পর থেকে মোটামুটি আস্তে 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 আসা শুরু করবে। কিছু বায়ু আমার আস্তে আস্তে আসা শুরু করছে। এই যে বাতাসগুলো সমুদ্র থেকে, তাহলে এবার সমুদ্র ভাগ থেকে, ঠিক আছে, ভালো করে চেষ্টা বোঝো, এই সমুদ্র ভাগ থেকে যে বাতাসগুলো মোটামুটি ঠিক 12টা-1টার পর থেকে আস্তে আস্তে বাতাসটা আস্তে 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 যাওয়া আসা শুরু করছে। এবং এর বেগটা ঠিক সন্ধ্যের টাইমটাতে ব্যাপক বেগে একটা বাতাস তখন কিন্তু এদিকে ছুটবে। তখন এটা মানে একদম উত্তপ্তে বেরিয়ে যাবে। দুপুর 2টোর সময় আমাদের বায়ুমণ্ডল বেশি গরম হয়, একদম উপরে উঠে যাবে, তখন পুরো ফাঁকা, তখন খুব প্রবল বেগে তখন ছুটে আসবে। বোঝা গেল জিনিসটা তো। আমার যেমন দেখবে, ভূমির ঢাল যেমন বেশি খাড়াই হবে, ভূমির ঢাল যত বেশি খাড়াই হবে কী হয়, জল তত দ্রুত বেগে যায়। ভূমির ঢাল যত তোমার আস্তে আস্তে হবে, জল তোমার আস্তে আস্তে যাবে। তাহলে বায়ুচাপের তারতম্যটা আস্তে 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 বাড়বে। তো এটা নিম্নচাপ শুরু হচ্ছে, এই উচ্চচাপ, যখন নিম্নচাপটা প্রচুর হয়ে যাবে, তখন দ্রুতবেগ বাতাসটা, মানে বায়ুচাপের ঢাল যত বেশি হবে, বায়ুর গতিবেগ তত কিন্তু বেশি চলে আসবে। তাহলে এই সমুদ্র বায়ুটা, তাহলে সমুদ্র দিক থেকে বাতাসটা স্থলভাগের দিকে আসছে বলে একে আমরা বলছি কি, সমুদ্র বায়ু। কি ঠিক আছে তো। তাহলে সমুদ্র বায়ুটা দেখো, তাহলে কখন বইছে, দিনের বেলা বইতে শুরু করেছে 12টা-1টার পর থেকে, দুপুরবেলার পর থেকে মানে বইতে শুরু করছে, এবং এর বেগটা প্রবল হবে কখন, সন্ধ্যাবেলা। বুঝতে পারছো ওটা? সন্ধ্যাবেলা মোটামুটি 8-9টা পর্যন্ত বাতাসটা ব্যাপক জোরে বইবে। এ পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে তো। এবারে কি হবে, তাহলে এটা সমুদ্র বায়ু। তুমি যদি কখনো দীঘা পুরীতে যাও, এই যে সন্ধ্যাবেলা 5টা-6টার সময়, 7টার সময় গিয়ে যখন সমুদ্রের ধারে দাঁড়াবে, একটা মারাত্মক মনোরম হওয়া না, ব্যাপক লাগে, তাই কি না? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের সমুদ্র বায়ু বললাম, ঠিক আছে তো। স্থলবায়ু কাকে বলে? এবার দেখো, তারপরে কি হলো, যখন আমার এবারে এই যে সূর্য মামা, হ্যাঁ, টুক করে এবার কী হবে, বিদায় নেবে। যখন সূর্য মামার বিদায় নিয়েছে সন্ধ্যাবেলা, ঠিক আছে, আমার কি করেছে, ফুরফুর একটা চাঁদ উঠেছে। কোথায় চাঁদ উঠেছে, আমার আকাশে একটা চাঁদ উঠেছে, খুব সুন্দর একটা চাঁদ, ঠিক আছে। তখন কী হবে, এবারে আমার ভূপৃষ্ঠ একটা তাপ গ্রহণ করছে না, ভূপৃষ্ঠ কিন্তু আর তাপ গ্রহণ করছে না, কী করছে, এবার তাপটাকে বর্জন করে দেবে, তাপ ছেড়ে দেবে, ভূপৃষ্ঠ তাপ ছাড়বে। এবারে দেখো, এই দুটো তাপ গ্রহণ করেছিল, আবার দুটো তাপ ছাড়বে। তাহলে এর তুলনামূলক কী হবে, খুব তাড়াতাড়ি তাপটাকে ছেড়ে দেবে। আর এই তুলনামূলক তাপটা ধীরে ধীরে ছাড়বে কে, এই জলভাগ বা সমুদ্রের অংশটা। তাহলে যখন আস্তে আস্তে তাপটা ছাড়ছে এবং খুব দ্রুতভাবে তাপ ছাড়ছে, তাহলে আর তাড়াতাড়ি শীতল হয়ে গেল। যে তাড়াতাড়ি শীতল হয়ে যাবে, এর সংলগ্ন যে বায়ুমণ্ডলটা কী হবে, এই সংলগ্ন বায়ুমণ্ডলটা কি ঠান্ডা হয়ে যাবে। তাহলে এই অঞ্চলটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন তুলনামূলক এখানে কী হবে, আমরা উচ্চচাপ দেখা দেবে। এই অঞ্চলে তখন উচ্চচাপ দেখা দেবে। আর এ তো তুলনামূলক এ তখন গরম থাকবে, এর তুলনায় এ তখন বেশি গরম থাকবে কিন্তু কে, সমুদ্রের অংশটা।
এই সমুদ্র অংশটা যখন গরম থাকবে তাহলে কি এর সংলগ্ন যে সমুদ্রের উপরিভাগে যে বাতাসটা আছে, এই সমুদ্রের উপরিভাগে যে বাতাসটা আছে সেটা কী হবে, সেইখানে তখন তুলনামূলক কী হবে, এখানটায় তখন গরম থাকবে, এখানকার বাতাসটা তো গরম থাকবে, কারণ এই সমুদ্রের জলটা তো অলরেডি তখন গরম, এর তুলনায় সমুদ্র জলটা তো অলরেডি গরম, তো বুঝতে পারছি না বলো? হ্যাঁ। তো এবারে যখন এই যে গরম জলটা তখন কী হবে, এর উপরি স্তরের যে বাতাসটা সেটাকে তখন কী করবে, উষ্ণ করে রাখবে। আর উষ্ণ বাতাস মানে কি, উষ্ণ বাতাস মানে আমরা জলীয়বাষ্পপূর্ণ, উষ্ণ বাতাস মানে কি হালকা হবে, সে তো উপরের দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, এই যে জলীয়বাষ্পপূর্ণ যে আমাদের উষ্ণ বাতাসটা সে উপরের দিকে উঠে যাচ্ছে, তার উপরে উঠতে গিয়ে কী তৈরি করবে, তখন নিম্নচাপ, তাই তো? এখানে নিম্নচাপ, এখানে আমার উচ্চচাপ, তাহলে দ্রুত তাপ বিকিরণ করে দিয়েছে উচ্চচাপ। তখন কী হবে, উচ্চচাপ থেকে তখন এই নিম্নচাপটাকে পূরণ করার জন্য, ফাঁকা জায়গাটাকে, গ্যাপটাকে পূরণ করার জন্য তখন একটা বাতাসে ছুটে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। এটা কখন হবে দেখবে, এটা হচ্ছে ঠিক মানে মাঝরাত ঠিক না, তার একটু আগে, ধরো 11-10টা থেকে মোটামুটি শুরু হলে 11-12 থেকে আস্তে আস্তে বাতাসটা বইতে শুরু করবে, এবং ভোরের দিকে এইখানটায় এই যে তাহলে স্থলভাগের দিক থেকে বাতাসটা সমুদ্রের দিকে যাচ্ছে বলে এটাকে আমরা কি বলছি, স্থলবায়ু, তাই তো? কোন সময় প্রবাহিত হচ্ছে, রাত্রিবেলা, স্থলবায়ু রাত্রিবেলা প্রবাহিত হচ্ছে, এবং এর বেগটা প্রবল হবে কখন, একদম ভোরবেলার দিকটাতে, ঠিক আছে? এই ভোরবেলা তাহলে কী হবে, ভোরবেলা এর বেগটা কেমন হবে, প্রবল। এই প্রবল বেগে প্রবাহিত হবে কখন, ভোরবেলা। কোন বায়ুটা বললাম, স্থলবায়ু। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন অনেকগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে স্থলবায়ু প্রবাহিত হয় কখন, স্থলবায়ু প্রবাহিত রাত্রিবেলা। এবার স্থলবায়ুর বেগ প্রবল থাকে কখন, ভোরবেলা। সমুদ্রবায়ু প্রবাহিত হয় কখন, দিনের বেলা। সমুদ্রবায়ুর বেগ প্রবল হয় কখন, সন্ধ্যাবেলা। ক্লিয়ার পর্যন্ত? ইয়েস অর নো? একদম তো পারফেক্ট, ক্লিয়ার, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই হচ্ছে স্থলবায়ু সমুদ্রবায়ুর কনসেপ্ট। এ পর্যন্ত ক্লিয়ার তো? চলো।